কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে কিন্তু পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্ববৃহৎ মেলা। পশ্চিম মেদিনীপুরের মাতপুরের জাগ্রত মনসা মায়ের মন্দির প্রাঙ্গণে দাঁড়িয়ে রয়েছে। মায়ের অপার মহিমা, ভক্তের ভক্তি, ঐতিহ্য, আবেগ, পরম্পরায় পূজিতা পশ্চিমবঙ্গের জনপ্রিয় জাগ্রত মনসা মন্দির। মা এখানে জীবন্ত। মায়ের মন্দিরে পুজো দিতে প্রয়োজন নেই কোনো পুরোহিতের। হাজারো অলৌকিক ঘটনার সাক্ষী শতাব্দী প্রাচীন জগপুর মাতপুরের মধ্যবর্তী মহিষা গ্রামের মা মনসার মন্দির। 2026 সালে কিন্তু 31শে মার্চ কয়েক লক্ষ ভক্ত, মানে প্রায় সংখ্যাটা কিন্তু 10 থেকে 12 ছাড়িয়ে 20-র কাছাকাছি চলে যেতে পারে। বেশ কিছুদিন ধরে চলছিল মন্দির সংস্কারের কাজ। ফাইনালি মায়ের মহাপুজোর প্রাক্কালে নবরূপে সজ্জিত হয়ে প্রায় 18 কুইন্টাল পেতলের তৈরি নবনির্মিত বেদির দর্শন করাবো আজকের পর্ব জুড়ে। মা মনসার পুজোর দিনে ট্রেন থেমে যায়, ঝাঁকে ঝাঁকে লক্ষাধিক মানুষ এই রাস্তা ধরে কিন্তু যাবে। কিভাবে আসবে মন্দির প্রাঙ্গণে, এর নবরূপে সজ্জিত বেদি থেকে এ টু জেড আপডেট আজকের পুরো পর্ব জুড়ে তোমাদের সকলের জন্য। তোমরা দেখছো মজার ব্লগ মানে এক্সপ্লোর এন্ড এনজয়। চলো শুরু করা যাক আজকের মূল পর্বের ভিডিও। নতুন একদিন, নতুন এক অভিযান। আজকে বেরিয়ে পড়েছি মনসা মায়ের মন্দিরে যাওয়ার জন্য। হাতে গোনার কিছুদিন বাকি, শুরু হতে চলেছে মায়ের মহামেলা। কি করে তোমরা আসবে খুব সহজে সেটা আগে জানিয়ে রাখি। খড়গপুর থেকে মাত্র 7 থেকে 10 কিলোমিটারের মধ্যে কিন্তু জাগ্রত এই মায়ের মন্দির। যারা বাসে করে, গাড়ি করে আসতে চাইছে তারা কিন্তু খড়গপুর থেকে ইজিলি জগপুর মাতপুরের এই মন্দিরে পৌঁছে যাবে। আর হ্যাঁ, যারা ট্রেনে করে আসবে বলে ভাবছো, হাওড়া থেকে সাউথ ইস্টার্ন লাইনের ট্রেনে উঠে তোমাদেরকে পৌঁছতে হবে কিন্তু খড়গপুরের আগের দুটো স্টপেজে, হয় জগপুর নইলে মাতপুর। তোমরা নামবে, ইজিলি টোটো ধরবে, পৌঁছে যাবে 20 টাকার বিনিময়ে মায়ের মাতৃ মন্দিরে। মায়ের মন্দিরের একবারে সামনের অংশে পৌঁছে গেছি। যেদিন মহামেলা সেদিন তোমরা কিন্তু এত দূর আসতেই পারবে না, আমরা একেবারে বাইকে করে কিন্তু পৌঁছে যাচ্ছি। দেখতেই পারছো অনেক উন্নত হয়ে গেছে। যারা 1-2 বছর আগে এসছো, এখন পুরো বলা চলে ঝাঁ চকচকে এক পরিবেশ। সামনেই মায়ের পুণ্যি পুকুর দেখতে পাচ্ছি, বাইকে করে প্রবেশ করছি। এই দেখো, এই ব্রিজটাও হয়ে গেছে, এটা আগের বছর থেকে ছিল যদিও। জাস্ট এই পুকুরেই কিন্তু লক্ষাধিক ভক্ত স্নান করবেন, তারপরে 50,000 থেকে 60,000 মানুষ দণ্ডি কাটবেন এবং পৌঁছে যাবেন মনসা মায়ের মন্দির প্রাঙ্গণে। মায়ের মহামেলা বলে কথা, জোর কদমে কাজ চলছে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় সর্ববৃহৎ ধর্মীয় জমায়েত হতে চলেছে কিন্তু এই মাতপুরের মনসা মায়ের মন্দির প্রাঙ্গণে। জাস্ট মায়ের মন্দিরের সামনে এসে গেছি। ভেতর থেকে তোমাদেরকে দেখাবো। মেনলি দুটো জিনিসের উপর স্টার অ্যাট্রাকশন থাকবে, যে মায়ের 18 কুইন্টাল পেতল দিয়ে তৈরি হয়েছে নতুন বেদি, এবং তার সামনে অনেক ডেকোরেশনের কাজ হয়েছে। সমস্ত কিছু দেখাবো তোমাদের সকলের জন্য। চলো মন্দিরের ভেতরে প্রবেশ করি। এই হচ্ছে কিন্তু মনসা মন্দিরের বাইরে থেকে দেখতে লাগছে। তোমরা শুধু দেখো কত সুন্দর লাগছে দেখতে। অনেক পৌরাণিক কাহিনী ফুটিয়ে তোলা হয়েছে দিকে দিকে। এই হচ্ছে কিন্তু মন্দিরের পুরো সারাউন্ডিংস, এবং এই ফাঁকা মাঠের মধ্যে কিন্তু উন্মুক্ত ছাদে মা কিন্তু কখনোই ঘেরাবেড়া পছন্দ করেন না। সকলের মাঝে বিরাজমান জাগ্রত জীবন্ত মা মনসা দেবী। আপনারা মন থেকে যা চাইবেন মা কিন্তু তাই পূরণ করবেন। চলুন মন্দিরের ভেতরে প্রবেশ করছি। দিকে দিকে কিন্তু ধোঁয়ানো টোয়ানোর কাজ চলছে। কিছুদিন আগে পর্যন্ত যারা এসেছিলেন দেখবেন যে সংস্কারের কাজ যেহেতু চলছিল, মানুষজন এসে পুজো দিচ্ছিলেন। সাইডে বেদি পরিষ্কার করার কাজ চলছিল। এবং আজকে সমস্ত কিছু একেবারে ঝাঁ চকচকে জাস্ট ওপেনিং হয়েছে বলা চলে। মায়ের এই পেতলের বেদি শুধু দেখুন কতটা সুন্দর লাগছে। আমরা যেগুলো আপনাদেরকে আগেও দেখিয়েছি, পদ্ম ফুল, পদ্ম পাতা, এবং তারপরে কিন্তু যেটা মেন, মাকে জীবন্ত রূপে যেখানে পুজো করা হয়, সেই উই পোকার ঢিবি, যার গল্প অলৌকিক মাহাত্ম্য, আধ্যাত্মিক মাহাত্ম্য অপরিসীম। কত সুন্দর দেখতে লাগছে, একটা গোল্ডেন এফেক্ট এসছে। মানে আপনারা যারা নতুন আসবেন বলে ভাবছেন, এই বেদি দেখে, এবং নিচে যে পাথরের কাজ সেটাও কিন্তু ক্রিস্টাল ক্লিয়ার করা হয়েছে, একবারে অসম্ভব সুন্দর লাগছে। এরপরে যখন মহামেলায় ফুল দিয়ে সাজানো হবে, ব্যাপারটা অসম্ভব সুন্দর লাগবে। মন্দির সম্পর্কে 2-4 কথা বলে রাখি। এই মন্দিরে পুজো দিতে এলে কিন্তু কোনো পুরোহিত লাগে না। আপনারা নিজেদের মনের মতো করে মাকে ডাকবেন, নিজেদের মনের মতো করে পুজো দেবেন। বাইরে অনেক দোকান রয়েছে, সেখান থেকে আপনারা দুধ, কলা, চাল, যা দিয়ে ইচ্ছে মাকে পুজো দিতে চান সেটা কিনবেন
এবং সেখান থেকে কিন্তু মায়ের উপরে আপনারা নিজেদের মনের উপর বিশ্বাস রেখে ভক্তি রেখে নিজেরাই পুজো করবেন, মাকে মন ভরে ডাকবেন, মা আপনাদের সকল মনস্কামনা পূর্ণ করবেন। সামনেই যেহেতু মহাপুজো, মনসা মায়ের যে বিগ্রহ রয়েছে সেই বিগ্রহকে কিন্তু জল দিয়ে ধুয়ে মুছে একবারে পরিষ্কার করা হচ্ছে। পুরো মন্দির প্রাঙ্গণ পরিষ্কার। এখানে কিন্তু অনেক ছোট ছোট মা মনসা দেবীর বিগ্রহ, যেহেতু সামনেই মায়ের মহাপুজো সেই জন্য পুরো মন্দির চত্বর পরিষ্কার, একবারে ছিমছাম লাগছে। উন্মুক্ত আকাশের নিচে দেবী মায়ের বেদি, এক অদ্ভুত আধ্যাত্মিক মাহাত্ম্য। আপনারা না এলে বুঝতেই পারবেন না, আপনাদের গা শিউরে উঠবে। বাগান মাকে পুজিব পুজিব শত দলে, লাল জবা দেব মায়ের চরণ। আপনার যে কোনো রকমের মনোবাঞ্ছা আপনারা মায়ের কাছে তো চাইতেই পারেন। এমনকি গ্রামের বুকে জাগ্রত দেবী বলে নিজেদের যদি প্রিয় পোষ্য গরু ছাগল যাদের হারিয়ে যায়, যে সমস্ত চাষির পরিবারে, তারাও কিন্তু এসে মানত করে এবং মা কিন্তু সেই গবাদি পশু বা পোষ্যকেও কিন্তু বাড়িতে ফিরিয়ে আনেন। তো এরকম হাজারো লোকলৌকিকতার গল্প রয়েছে। मुक्तिदायकं प्रशस्तचारुविग्रहं भक्तवत्सलं स्थितं समस्तलोकविग्रहम्। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন মায়ের পুণ্যপুকুর। এখানেও কিন্তু তোড়জোড় চলছে কাজের। প্রায় লক্ষাধিক ভক্ত স্নান করবেন, 50,000 থেকে 60,000 মানুষ দণ্ডি কাটবেন বলে কথা। কিন্তু মেলা যেটা বসে পশ্চিমবঙ্গের দ্বিতীয় বৃহত্তম মেলা, ওই হচ্ছে মায়ের মন্দির, খোলা মাঠের মধ্যে। এই হচ্ছে রেল লাইন, আর এখানেই কিন্তু ট্রেন দাঁড়াবে। আনঅফিসিয়াল স্টপেজ, কিন্তু এত মানুষ আসে, পুরো রাস্তা সব কিন্তু কাজ চলছে। সবচেয়ে বড় মেলা বসার অপেক্ষায় মাতপুর। যাদের মনোবাঞ্ছা পূরণ হয় তারা হাঁস, ছাগল, পায়রা সমস্ত কিছু কিন্তু মন্দির কমিটিকে দান করেন এবং এটা হচ্ছে কিন্তু মন্দিরের অফিস। এখানে আপনারা যোগাযোগ করে সমস্ত কিছু দিতে পারেন। কিন্তু জাগ্রত মনসা মায়ের মন্দির প্রাঙ্গণে কিছুদিনের মধ্যেই শুরু হচ্ছে কিন্তু সেই পশ্চিমবঙ্গের দ্বিতীয় সবচেয়ে বড় যে মেলা, তৎসহ মায়ের বাৎসরিক অনুষ্ঠান। আমি জেনে নেব সম্পাদক মহাশয়ের কাছ থেকে দু চার কথা। মনসা মন্দিরে আগত সমস্ত ভক্তদের মন্দির কমিটির পক্ষ থেকে আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, অভিনন্দন জানাই। আগামী 31শে মার্চ আমাদের মন্দিরের মহামেলা এবং বাৎসরিক যে পুজো হয় সেই পুজো এবং মহামেলা, এই মহামেলা উপলক্ষে প্রায় 20 লক্ষ ভক্তের সমাগম হবে আমরা আশা করছি। তো আমরা এই মন্দিরকে কেবল দক্ষিণবঙ্গ নয়, পশ্চিমবঙ্গ নয়, সারা ভারতবর্ষের মানুষের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করছি। তার পরিকল্পনা চলছে। আশা রাখছি 2035 সাল নাগাদ এই মন্দির 140 কোটি মানুষের কাছে পৌঁছে যাবে। অনেকের প্রশ্ন হতে পারে যে মন্দির কিভাবে এত দ্রুত কোটি কোটি মানুষের কাছে পৌঁছে যাবে। দেখুন, এই মন্দিরের কতগুলো সাংস্কৃতিক আধ্যাত্মিক দিক আছে যেটি আপনি কোনো জায়গায় খুঁজে পাবেন না। এখানে কোনো ব্রাহ্মণ বা পণ্ডা থাকে না, মানুষকে নিজের পুজো নিজে করতে হয়। দ্বিতীয়ত, এখানে কোনো কাস্ট ফিলিংয়ের ব্যাপার নেই। মুসলিম, হিন্দু, খ্রিস্টান সবাই পুজো করে এবং নিজের হাতে অবাধে প্রবেশ করে মায়ের মন্দিরে নিজেই পুজো করে, কোনো ব্রাহ্মণ পণ্ডিত লাগে না। মেলার দিন তো লক্ষাধিক, মানে ফিগারটা প্রায় 20 থেকে 25 লক্ষ চলে যেতে পারে। তাদের জন্য পর্যাপ্ত ব্যবস্থা এবং দণ্ডি তো প্রচুর মানুষ কাটবেন, তাদের জন্য যদি কিছু বলেন। দেখুন, দণ্ডি প্রায় 50,000 মানুষ এইখানে দণ্ডি কাটেন। হেলথ ডিপার্টমেন্ট, পুলিশ প্রশাসন, আমাদের ভলেন্টিয়ার্স টিম আলাদাভাবে থাকে এবং প্রায় 50টি গ্রামের মানুষ এই মেলাকে সহযোগিতা করে। সবাই মিলে সহযোগিতা করেন বলে এত বড় মেলা সুষ্ঠুভাবে হয় এবং এই যারা যারা সহযোগিতা করেন সবাইকে মন্দির কমিটির পক্ষ থেকে আমরা আন্তরিকভাবে অভিনন্দন এবং কৃতজ্ঞতাও জানাই তাদেরকে। অনেক ধন্যবাদ। সবাই মিলে বলি জয় মা মনসার জয়। পড়ন্ত বিকেল, কিন্তু এখন সূর্য ঢলে গেছে। এই হচ্ছে কিন্তু জাগ্রত মনসা মায়ের মন্দির। এই মন্দিরে কিন্তু লক্ষাধিক ভক্ত আসে বছরের যে কোনো দিন। শনি মঙ্গলবার সবচেয়ে বেশি লোক এলো। মায়ের বাৎসরিক অনুষ্ঠান যেদিন হয়, অর্থাৎ এবছরে 2026 সালে কিন্তু 31শে মার্চ কয়েক লক্ষ ভক্ত, মানে প্রায় সংখ্যাটা কিন্তু 10 থেকে 12 ছাড়িয়ে 20-র কাছাকাছি চলে যেতে পারে। পশ্চিমবঙ্গের দ্বিতীয় সবচেয়ে বৃহত্তম মেলা এবং তৎসহ মায়ের বার্ষিক অনুষ্ঠান অনুষ্ঠিত হতে চলেছে। তো সকলে যারা আসবে বলে ভাবছো তাড়াতাড়ি কিন্তু পৌঁছে যাও। বছরের যে কোনো দিন, যে কোনো বারে আপনারা যদি আসেন, সেদিন আপনারা নিজেদের মতো করে পুজো তো দিতেই পারবেন, কিন্তু এই মহাপুজোর দিনে কিন্তু সাধারণ ভক্তদেরকে মন্দিরের অভ্যন্তরে প্রবেশ করতে দেওয়া হয় না। সেদিন সুন্দর করে সাজানো হয় মন্দির চত্বর, মায়ের বিগ্রহ আনা হয়, মূল বেদির উপরে প্রতিষ্ঠা করা হয়, সেখানেই চলে পুজো পাঠ। সে এক আলাদাই দৃশ্য আপনাদের সকলের সামনে তুলে ধরার চেষ্টা করব। এই বছর মার্চ মাসের শেষ দিন অনুষ্ঠিত হতে চলেছে সেই মায়ের মহামেলা, মহাপুজো। তো আপনারা সকলে আসুন এবং সকলে মিলেই কমেন্টে জানিয়ে যাবেন জয় মা মনসার জয়। দেখা হচ্ছে পরের পর্বে খুব তাড়াতাড়ি। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন।